সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা বিগত 29/1/2025 ইংরেজি তারিখে মোহাম্মদ আকাশ নিবিড় উনি সুরাইয়া আফরিন বর্ষা তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছিলেন, একটি সিআর মামলা দায়ের করেছিলেন। এই মামলাটা 323, 406, 420, 307 এবং 506 দ্বারায় এই মামলাটা বিজ্ঞ আদালত দায়ের করার পর বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন। পরবর্তী সময় এই যে সুরাইয়া আক্তার বর্ষা, এই বর্ষা চৌধুরী ওরফে বর্ষা চৌধুরী, এই আমার যে এই বাদী মোহাম্মদ আকাশ নিবিড়, ওনাকে বিভিন্নভাবে হুমকি দুমকি এবং ভয়ভীতি দিয়ে আসতেছিল এই মামলাটা তুলে নেওয়ার জন্য। যখন এই বাদী মামলাটা তুলে নেয় নাই অথবা নিতে অস্বীকার করেছে, এই যে আজকের যে আসামি বর্ষা চৌধুরী, উনি কি করলো তারই প্রেক্ষিতে সে 26/2/2025 ইংরেজি তারিখে হাতিরঝিল থানায় একটা মিথ্যা ঘটনা সৃজন করিয়া একটি মামলা দায়ের করেছে এই মোহাম্মদ আকাশ নিবিড়ের বিরুদ্ধে। এই মামলায় উনি 3জন আসামি করেছিলেন। 1 নম্বর মোহাম্মদ আকাশ নিবিড়, 2 নম্বর হচ্ছে মোহাম্মদ আল আমিন এবং 3 নম্বর হচ্ছে শানু। এই 3 জনকে আসামি করে সে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছিলেন এবং এই মামলার ধারা ছিল 109, 341, 323, 324, 307 এবং 506 সাবসেকশন 2 ধারায়। পরবর্তী সময় আমরা এই উক্ত মামলা সম্পর্কে অবহিত হই এবং হাতিরঝিল থানায় যে মামলাটা এই বর্ষা চৌধুরী করেছিল, এই মামলা সম্পর্কে অবহিত হয়ে আমরা কি করলাম যে আকাশ নিবিড় 1 নম্বর এজাহার নামে 1 নম্বর আসামি এবং শানু এজাহার নামে 3 নম্বর আসামি। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আকাশ নিবিড় এবং শানু ওনার আপন ভাই বোন। এই যে বর্ষা চৌধুরী এই একটা মিথ্যা ঘটনা সৃজন করে এবং এই 26/2/2025 রাত অনুমান 12টা 5 মিনিটের ঘটনা দেখাইয়া হাতিরঝিল থানায় একটা মামলা দায়ের করেছিলেন। এই মামলার প্রেক্ষিতে আমরা অবহিত হয়ে আমরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে বিগত আপনার 10/3/2025 তারিখে আত্মসমর্পণ করেছিলাম। 2 জন আসামি আকাশ নিবিড় এবং তার বোন শানু, আমরা 2 জন আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে। আমাদের বক্তব্য শোনার পরে আমরা ওই দিন ভিডিও ফুটেজটা দেখাইতে পাই না বিজ্ঞ আদালতকে যে এই আকাশ নিবিড় যে 26 তারিখের ঘটনা, 26/2/2025 তারিখ 12টা 5 মিনিটের ঘটনা, আমরা 25 তারিখে আকাশ নিবিড় বাসায় ঢুকেছে রাত্রে 11:30টায় এবং 26 তারিখে সকাল 10টা বাজে বের হয়েছে বাসা থেকে। এই যে ভিডিও ফুটেজটা ছিল, বিজ্ঞ আদালতে ওই ভিডিও ফুটেজটা আমরা দেখাইতে না পারার কারণে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া তার বোন শানুকে ওই দিন জামিন দিয়েছে 10/3/2025 তারিখে। আর যে 1 নম্বর আসামি করেছিল বর্ষা চৌধুরী আকাশ নিবিড়কে, উনি আসামিকে জামিন না দিয়ে CW মূলে জেল হাজতে প্রেরণ করেছিলেন। পরবর্তী সময় আমরা 13/3/2025 তারিখে বিজ্ঞ আদালতে পুনরায় শুনানি করি এবং শুনানি করার পরে আমরা আদালতকে অবহিত করেছিলাম যে স্যার, এই যে এজাহারের যে ঘটনা, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা আদালতকে এটাও বলেছিলাম একটি ফৌজদারি মামলা করতে হলে এজাহারের 3টা বিষয়কে আমরা বেশি গুরুত্ব দেই। একটা হচ্ছে টাইম অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স এবং ডেট অফ অকারেন্স। এই যে ঘটনার সময়, ঘটনার স্থানে এই আসামি ওই কথিত যে ঘটনা এখানে ছিলই না। আমরা ভিডিও ফুটেজ ওই 13 তারিখে যখন বিজ্ঞ আদালতকে দেখানোর পরে আদালত সন্তুষ্ট হয়ে এই আকাশ নিবিড়কে এই মামলাতে জামিন মঞ্জুর করেন। পরবর্তী সময় আকাশ নিবিড় জেল হাজত থেকে বের হয়ে আসার পরে সে হাতিরঝিল থানায় যায় এবং হাতিরঝিল থানায় যে যিনি হাতিরঝিল অফিসার ইনচার্জ ওনাকে বিষয়টি অবহিত করেন। তারপরে দেখা যায় যে এই আজকের যিনি আমার আসামি 1 নম্বর আসামি মোহাম্মদ আকাশ নিবিড়, সে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা অবহিত করেন। এখানে দেখা যায় যে এই বর্ষা চৌধুরীর একজন পুলিশ কর্মকর্তা সে যুগ সজস করে এই মিথ্যা মামলাটা হাতিরঝিল থানায় দায়ের করেছিলেন। এরই প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই যে মিথ্যা মামলা দায়ের করেছে, এই হিসাবে যিনি ওই অফিসার ইনচার্জ ওই সংশ্লিষ্ট থানার, ওনার বিরুদ্ধে একটা আমরা অভিযোগও দিয়েছি। এই অভিযোগটা তদন্তাধীন আছে। যেহেতু থানায় এজাহার করতে হলে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে এজাহারটা করতে হবে। আমি যেহেতু ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, ওই সময় আমি ছিলাম না, এবং এই যে 307 সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি আমি ঘটনাস্থলে নাই থাকি তাহলে এটা তো এখানে আসবেই না। সেই সুবাদে আদালত আমাকে কনসিডার করেছিলেন।
আমার নিবেদন থাকবে যে এই বর্ষা চৌধুরীর নামে একাধিক মামলাও আছে, একাধিক হত্যা মামলা সহ আরো বিভিন্ন থানায় 5-6টা মামলা আছে। সে একের পর এক আমার এই আসামিকে হয়রানি করে যাচ্ছে। আমার আমি দর্শকদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে আকাশ নিবিড় যেহেতু এই 31/2/2025 মামলাটা দায়ের করেছিল, এই মামলাটা তদন্তাধীন আছে এবং এই মামলার ঘটনা সত্যতা ইনশাল্লাহ আমরা পাবো। আজকে লাইফে আসার একটাই কারণ, আকাশ নিবিড় সম্পূর্ণ এই আপনার আমরা এজাহারটা যতটুকু দেখেছি, এই যে মামলাটা হাতিঝিল থানায় করেছে, এই মামলার নাম্বার হলো আপনার হাতিঝিল থানার মামলার নাম্বার এখানে বলা আছে কত 28, যে 28/2/2025 যে মামলাটা করেছে, এই মামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমার নিবেদন থাকবে যে আপনারা এই বিষয়টা অবশ্যই আপনাদের অবগত জন্য আমি জানাচ্ছি। আর পাশাপাশি যে আজকে যে আকাশ টিভির সহ এই যে বর্ষা চৌধুরী, তার বিরুদ্ধে যে পেন্ডিং মামলাগুলো আছে বিভিন্ন থানায়, যে পর্যায়ক্রমে আমরা সেগুলো মানে এখানে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।